সুজির রসমঞ্জুরি, এ আবার কেমন মিষ্টি! তাহলে দেরি নয়, চটপট চলে আসুন এই ভিডিওতে। দেখে নিন কিভাবে রসমঞ্জুরি তৈরি করা যায়। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বাড়িতেই ঝটপট বানিয়ে নিন রসমঞ্জুরি। খেতে অসাধারণ লাগে। আজ আমি বানাবো সুজির মঞ্জুরি। তার জন্য আমি প্রথমে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাউডার দুধ। পাউডার দুধ না মেশালেও এটা হবে, কিন্তু পাউডার দুধ মেশালে টেস্টটা খুব ভালো আসে। দুধটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো, 1 কাপ সুজি। সুজিটা আমার এই পর্যায়ে চলে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়বেন। যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ এটা সুজিটা করে যাবেন। এখন দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ঘি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুজিটা আমার কড়া থেকে ছেড়ে উঠে আসছে, মন্ডটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এটা আমি নামিয়ে নেব। এটা আমি তুলে নেব। কড়াইতে আমি দুধটা বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নিই। কড়াইয়ের দুধটা গরম হোক। আমি মন্ডটা মেখে নেব, একটু গরম থাকতে থাকতে মেখে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। সব উপকরণ ভালো করে মেখে নেব। হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি। এভাবে শেপটা দেবেন। সব মিষ্টিগুলো এইভাবে পাকিয়ে নেব।
দুধটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর মিষ্টিগুলো ছাড়বেন, না হলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া। আর 2 চামচ পরিমাণ চিনি। দুধটা ফুটতে শুরু করেছে, এরপর আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেবো। একবারে সব মিষ্টিগুলো দেব না, একটা একটা করে মিষ্টি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন যাতে দুধটা ঠান্ডা না হয়। এইভাবে টকবক করে ফুটবে আর মিষ্টিগুলো ছেড়ে দেবেন। সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে দেবো। মিষ্টিটা আমার বানানো হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মিষ্টিটা হয়েছে। আমি সাজানোর জন্য উপরে একটু খেজুর আর এলাচ দিয়েছি। আপনারা বাদাম, আমন্ড, কাজু যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেবেন। খেতে অসম্ভব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এভাবে সুজির মঞ্জুরি, মালাই মঞ্জুরি। শুধু মঞ্জুরি বলবো না, আমি একটু মালাই দিয়ে করেছি, একটু অন্য স্বাদের। দারুণ টেস্ট হয়েছে খেতে। বাড়িতে একবার বানালে বারবার আবদার করবে এই মিষ্টিটা বানানোর জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।